গণেশ দেখতেই পাচ্ছ, ছোট্ট গণেশ। এই তোমাদের দেখাই, এই কাপড়টা দেওয়া হয় প্রত্যেক বছর একটা করে গণেশ পুজোর দিন নতুন কাপড়। আমাদের ঘরে এই ছোট্ট গণেশকে কেমন পুজো করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব, তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে 5টা বাজতে আরো 5 মিনিট বাকি, তার মানে 4:55। তো ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম। এত সকাল সকাল হয়তো ভাববে যে কেন, হ্যাঁ আমরা যাচ্ছি আজকে মামার বাড়ি থেকে বাড়ি, কারণ আজকে গণেশ পুজো, আর গেলে ছোট্ট গনুকে পুজো করতে হবে। তো তার জন্য দেখো এখন চলে এসেছি পানিপার উঠে। এটা হচ্ছে একটা বড় স্ট্যান্ড আমাদের এখানে, রামনগর এগরায় আসতে মাঝখানে পড়ে। আর দেখো রাস্তায় আমরা দাঁড়িয়ে আছি, পাশে ছিল একটা নিম গাছ। নিম গাছে কত বানর দেখতে পাচ্ছ, কত বানর আছে কে কে কমেন্ট করে বলতে পারো দেখি তো। যদি তোমরা বলতে পারো তাহলে বুঝবো যে আমার ভিডিওটা মন দিয়ে দেখেছো, আর যদি নাও বলতে পারো তাতেও কিছু নেই, কারণ অনেক বানর ছিল, অনেক বানর, যেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। তো দেখো এই যে ভালো করে দেখিয়ে দিলাম, তারপর গাড়ি আসতেই উঠে বললাম আমরা যাচ্ছিলাম টেকারে। আর দেখো ঈশান কেমন দেখেছো ঝুলে আছে, কেন বলো তো ছোট্ট বনুটার সঙ্গে একটু খেলছিল, বারবার ওকে হাত ধরে টানছিল, আর বনুটাও কিন্তু ওকে বারবার দেখছিল। এই যে দেখো ওদের কথাবার্তাগুলো কি কি চলছিল শুনবে একবার, তো শুনে না। ওই বলছো কি বলছো, ওই তুমি কি গুন্ডা হয়ে গেছো নি? ছোট্ট ঈশান আর ওই পুচকি মেয়ের কথা শুনতে শুনতে পৌঁছে গেলাম বাড়ির কাছে। এটা আমাদের বাড়ির কাছে স্ট্যান্ড, এখানে আমরা নেমে আবার একটা টোটো অটো যাই পাই উঠে সামান্য আমাদের বাড়ি যেতে। তো দেখো ঈশান আর মা আমি সবাই মিলে অপেক্ষা করছিলাম যাতে টোটোটা আসে, যখন টোটো আসবে তখনই আমরা উঠে চলে যাব। আর ঈশান কেমন দুষ্টমি করছিল দেখো, ওর দিদুন তো সামলাতে সামলাতে পাগলই হয়ে গেল, শেষমেশ কোলেই নিয়ে নিল, আর কি করব। তারপরে এসে গেছিল টোটো, তো আমরা ঝটপট করে উঠে পড়েছিলাম, আর উঠে পড়েই দেখো পৌঁছে গেছিলাম বাড়ি। আর বাড়িতেই এসে এই যে দেখি হঠাৎ কি কাণ্ড, এটাকে দেখেছো? এটাকে যতটা দেখতে ছোট অতটা ছোট কিন্তু নয়। আমি তো দেখেই প্রথমে খুব ভয় পেয়ে গেছিলাম, এত জোরে চিৎকার করেছিলাম আমার মাই ভয় পেয়ে গেছিল। তারপর বাবা বললেন যে না একে মেরেছি আর কোনো কিছু করতে পারবে না, কিন্তু মারার পরেও দেখো কেমন নড়ছে চড়ছে। আমি তো দেখে পুরো অবাকই হয়েছিলাম যে কোনো সাপকে মারার পরেও এরকম নড়তে চড়তে পারে। তখনই বাবা বলেছিলেন যে হ্যাঁ এই সাপ হাওয়া লাগলে বেঁচে যায়, তো মারার পরে ওকে পুড়ে দিতে হয়। তো দেখো বাবা আবারও মেরে এই যে নিয়ে যাচ্ছিল এখন পুড়ে দিতে। ততক্ষণে আমরা চলে গেছিলাম স্নান করতে, আর স্নান সেরে ড্রেস চেঞ্জ করে আমরা চলে এসেছি। এই যে প্রত্যেক বছর আমাদের ঘরে গণেশ পুজোর দিনই কিন্তু গণেশ ঠাকুরকে মাজা হয় আর পরিষ্কার করে তাকে আবার নতুন কাপড় পরানো হয়। তো চলো আর তোমাদেরকে দেখাই যে আমার গণেশ ঠাকুরটা কেমন। চলো এই যে দেখো এখন নিয়ে চলে এসছে আমার গনুকে, এই যে গণেশ দেখতেই পাচ্ছ, ছোট্ট গণেশ। এই যে তোমাদের দেখাই, এই কাপড়টা দেওয়া হয় প্রত্যেক বছর একটা করে গণেশ পুজোর দিন নতুন কাপড় দেওয়া হয় গণেশকে। তো দেখো এইটা হচ্ছে আমার গণেশ দেখতেই পাচ্ছ। চলো এটাকে আগে মেজে নিই, মেজে তারপরে পুজো করতে যাব। তো ততক্ষণে একটুখানি দেখো এই যে তোমাদের দেখিয়ে দিই আমার গণেশকে ভালো করে দেখে নিয়েছো। তো চলো মেজে আনি। দেখো মেজে নিয়ে চলে এসেছি, এই যে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি দেখতেই পাচ্ছ। তো চলো এখন সিংহাসনে বসিয়ে পুজো কর। আর আমাদের ঘরে গণেশ পুজো কেমন হয় সেটাই তোমাদের দেখাই। প্রথমে এই যে দেখো থেকে আম পাতায় সিঁদুর আরও লাগিয়ে সব কিছু রেডি করে রেখে দিয়ে গেছিলাম। তারপর ঠাকুরকে নিয়ে গেছিলাম, কারণ তোমরা জানো সিংহাসন থেকে ঠাকুর নিয়ে গেলে আগে ঘট বসিয়ে দিয়ে যেতে হয়। তো দেখো বসিয়ে দিয়ে ঠাকুরকে মেজে নিয়ে এসেছি, তারপর চলে এসেছি ঠাকুরের বাসনপত্র মাজতে। এই যে ঝটপট করে সব বাসনগুলো মেজে নিব। আর তোমরা জানো আমাদের ঘরে রাধা গোবিন্দ আছে, তো রাধা গোবিন্দেরও বাসনপত্র থাকে, ডেলি
সকাল সন্ধ্যা কিছু না কিছু ভোগ দেওয়া হয়, তো তার জন্য বাসনপত্রও বেরোয়। তো দেখো এখন সেগুলোও ভালো করে ধুয়ে নিয়ে চলে যাব ফুল তুলতে। আর ফুল তুলতে গিয়ে একটা কাণ্ড হয়েছিল। গণেশ পুজো বলে বাবা দেখো সকাল সকালই এক পুরো ঝুড়ি ফুল নিয়ে এসেছিল, আর ঈশান কি করেছে সেটাই ফেলে দিয়েছে। ফুলটা কতটা ফুল তোমাদের দেখাবো, তার আগে চলো আবারও আমি চলে এসেছিলাম ফুল তুলতে। সব রকমের ফুল একটু একটু করেই ছিল, বেশি ছিল না, তার জন্য দেখো এই কটা ফুল পেয়েছি এখন। বাবা সকালে অনেকটা পরিমাণে ফুল তুলেছিলেন, পুরো এক ঝুড়ি ভর্তি, কিন্তু এখন দেখো এইটুকুই পেয়েছি। তো চলো প্রথমেই চলে এসেছি তুলসী মন্দিরে পুজো করতে, জল ঢালতে, তারপরে ফুল আরও দিয়ে চলে যাব। ফুল দেওয়ার পর ধূপ দিয়ে এই যে এখন ধূপটাকেও ঘুরিয়ে নিলাম, তারপরে প্রণাম সেরে চলে গেলাম ঠাকুর পুজো করব। আর দেখো বাগানে হয়েছিল শশা, এই যে দেখতে পাচ্ছ শশা তুলতে চলে এসেছিলাম। তোমাদেরকে ভালো করে দেখাতে পারলাম না, কারণ তোমরা তো জানো যে আমি একা ভিডিও বানাই, তো যেমন পারি তেমনই বানাই, কিছু মনে করবে না, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবে। আর দেখো এই যে তোমাদের বলেছিলাম না বাবা সকালবেলা কত ফুল তুলেছিল, এগুলো তোমাদেরকে দেখাবো বলেই পলিথিনে ভরে রেখেছিলাম। আর দেখো জানলার সাইড দিয়ে সব ফেলে দিলাম, কারণ এগুলো তো পায়ে লেগে গেছে, নষ্ট হয়ে গেছে, তার জন্যই ফেলে দিতে হলো। তারপর দেখো ফেলে হাত ধুয়ে চলে এসেছি গনুকে কাপড় পরাবো গণেশ ঠাকুরের। তোমাদের বলেইছিলাম যে গণেশ ঠাকুরকে আমাদের প্রত্যেক বছর একটা করে নতুন কাপড় পরানো হয়, এরকম টাইপের কাপড়। তো দেখো ঝটপট করে সেটাও পরিয়ে নিলাম। তারপর কেটে নিয়েছিলাম ফল, এই যে দেখো ভোগের জন্য ফল কেটে নিয়েছি। আর তোমরা ভালো করে জানো যে রাধা গোবিন্দর কাছে ফলও পড়ে, তো গণেশ ঠাকুরকেও ফল দিয়ে দিলাম, আর রাধা গোবিন্দের কাছেও লাগিয়ে দিলাম, আর অনুকূল ঠাকুরকে তো দেওয়া হয়, তোমরা তো জানো। দেখো এখন আমার পুজো কমপ্লিট, দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো বন্ধুরা আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, কিন্তু ভালো লাগলে সাবস্ক্রাইব মাই চ্যানেল।